সোমবার ফটিকরায়ের আম্বেদকর কলেজের কনফারেন্স হলে ফটিকরায় বিধানসভার আইনশৃঙ্খলার পরিস্থিতি, নেশাজাতীয় সমস্যা, নারী ঘটিত অপরাধ, ড্রাগসের প্রকোপ ইত্যাদি সমস্যা সমাধানের লক্ষ্যে এক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। এই পর্যালোচনা বৈঠকে ঊনকোটি জেলা পুলিশ সুপার, জেলা শাসক, মহকুমা শাসক, জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠকে পৌরোহিত্য করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। এই বৈঠক প্রসঙ্গে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস জানান, ঊনকোটি জেলার মধ্যে ফটিকরায় বিধানসভা এলাকার আইন শৃঙ্খলা সবচেয়ে ভালো। এই এলাকা সবচেয়ে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ এলাকা। এই এলাকার অপরাধজনিত ঘটনার সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম বলে জানান মন্ত্রী সুধাংশু দাস। সিচুয়েশন নিয়ে কোনো প্রশ্ন না থাকে সেগুলিকে এনশিওর করা এবং তার সাথে সাথে পাবলিককে যাতে আমরা ওভারঅল সেফটি অ্যান্ড সিকিউরিটি আমরা প্রোভাইড করতে পারি, তার জন্যই আমাদের আজকের মিটিং। আমি আনন্দের সহিত এবং গর্বের সহিত আপনাদেরকে এইটুকু বলতে পারি, আমাদের ঊনকোটি জেলার মধ্যে ফটিকরায় বিধানসভা সবচেয়ে পিসফুল এরিয়া, সবচেয়ে সমৃদ্ধ এলাকা, যেখানে নির্ভেজাল এবং ইভেন আপনারা পুলিশ থেকে যদি রিপোর্ট নেন কী পরিমাণ কেস রেজিস্টার হয়েছে দেখবেন কম্পারেটিভলি অনেক কম, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে সেটাকে জিরোতে নিয়ে আসা। টুকটাক থাকবে কিন্তু সেগুলিকেও যাতে ওভারকাম করা যায়। তো এই বিষয় নিয়ে আমরা রিভিউ মিটিং রাখছি। আমার বিশ্বাস একটা ফ্রুটফুল ডিসকাশন হবে এবং যে সমস্ত চ্যালেঞ্জেসগুলি আসবে এখানে আলোচনা করবে সেগুলিকে আমরা সাবসিকুয়েন্টলি সলভ করার সিদ্ধান্ত নেব। এদিকে মন্ত্রী সুধাংশু দাস শনিবার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম রাতাছড়া গ্রামের মালাকার পাড়ায় নির্মীয়মান আরসিসি ব্রিজের কাজ পরিদর্শন করেন। 2023 সালের নির্বাচনের আগে গ্রামবাসীরা তার কাছে রাতাছড়ার উপর একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছিলেন। তখন তিনি আশ্বাস দিয়েছিলেন ছড়ার উপর তিনি ব্রিজ করে দেবেন, ব্রিজ না করে দিলে আর ভোট চাইতে আসবেন না। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে এই আরসিসি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। এদিন ব্রিজের কাজ পরিদর্শনকালে মন্ত্রী জানান, পঞ্চায়েত সদস্য সহ গ্রাম প্রধান এবং এলাকাবাসী এই ব্রিজ নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করছেন। এর জন্য পশ্চিম রাতাছড়া গ্রাম পঞ্চায়েত এবং মালাকার পাড়ার গ্রামবাসীদের অভিনন্দন জানান তিনি। উদ্দেশ্যটা কি? আজকে পশ্চিম রাতাছড়া গ্রাম পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের মালাকার পাড়াতে যে ব্রিজের কাজ চলছে ছড়ার উপরে পাকা সেতু, সেটা আমরা পরিদর্শন করতে এসেছি। আমার মনে আছে 2023 বিধানসভা নির্বাচনের আগে এই মালাকার পাড়া এলাকাতে যখন জনসম্পর্কের জন্য আমরা এসেছিলাম, তখন এখানকার স্থানীয় লোকের প্রবল দাবি ছিল যে এই ছড়ার কারণে বিশেষ করে অত্র এলাকার যারা নাগরিক আছেন তাদের আসা যাওয়ায় প্রচণ্ড অসুবিধা হয়, ছাত্রছাত্রীদের স্কুলে যেতে প্রচণ্ড অসুবিধা হয়। তো তাদের মূল দাবি ছিল যে আমাদের এই পাড়ার যোগাযোগ সম্প্রসারণের ক্ষেত্রে এখানে একটা পাকা ব্রিজ নির্মাণ করতে হবে। সেই তাদের দাবিকে সম্মান জানিয়ে আমি সেদিন বলেছিলাম তাদেরকে যে আমি 23 নির্বাচনের পরেই এই ব্রিজ নির্মাণ করে দেব এবং যদি ব্রিজ নির্মাণ করতে না পারি কোনোদিন আর ভোট চাইব না আপনাদের কাছে। সেটাকে সম্মান দিয়ে আমরা এই ব্রিজ নির্মাণের কাজ গত 8-9 মাস আগেই শুরু হয়েছে, এখন প্রায় সমাপ্তির পথে। আরও আগামী 1 মাসের মধ্যে আমরা সেটাকে উদ্বোধন করতে পারবো। তো সেটার কাজের গুণগত মান এবং সঠিক সময়ের মধ্যে সম্পন্ন হচ্ছে কিনা না এটা খতিয়ে দেখতে আজকে এখানে এসেছি। তো আমি ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় পঞ্চায়েত জনপ্রতিনিধিদের, তাদেরও অত্যন্ত আন্তরিক প্রচেষ্টার কারণে সেটা সম্ভব হচ্ছে। তারাও প্রতিনিয়ত সেটাকে মনিটরিং করছেন, তারাও সহযোগিতা করছেন এবং এলাকাবাসী সবাই মিলে সহযোগিতার ফলে এই ব্রিজ আমরা সম্পন্ন করতে পারি। প্রসঙ্গত উল্লেখ্য যে 73 লক্ষ টাকা ব্যয়ে রাতাছড়ার উপর এই আরসিসি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। আর কিছুদিনের মধ্যে এই ব্রিজ উদ্বোধন করা হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।